This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা আবারও সরাসরি চলে যাব ধামাখালিতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কিছুক্ষণ আগে হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছেন যে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ এই দুজন সন্দেশখালিতে যেতে পারবেন, অনুমতি দিয়েছে আদালত। এরপর কি বলছেন তারা? কোনো রকম তৎপরতা নজরে আসছে? তারা কি সন্দেশখালির দিকে এবার যেতে পারছেন? প্রদীপ্ত, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? না, সম্ভবত প্রদীপ্ত আমাদের কথা শুনতে পাচ্ছে না, কোনো যান্ত্রিক গোলযোগ হচ্ছে। বৃন্দা কারাতের বক্তব্য আমরা শোনালাম আপনাদের, এবং সভাপতি তিনি যেতে পারেননি, তিনি অত্যন্ত দুঃখিত সেজন্য। কিন্তু মোবাইলে ভিডিও কলে অন্তত সেই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন, এবং তারপরই প্রশ্ন তুলছেন যে কী কারণে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, কেন? তারা তো সাধারণ মানুষের দুঃখের কথাটা শুনতে চান, তারাও তো শান্তি চান, তারা গেলে কি নতুন করে অশান্তি হবে? এই প্রশ্ন বারবার বৃন্দা কারাত তুলেছেন। একদমই, এবং বৃন্দা কারাত ক্ষোভ উগরে দিয়েছেন যে পুলিশ এতদিন কোথায় ছিল? পুলিশ আধিকারিকরা শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের ঢুকতে দিচ্ছেন না, কিন্তু কয়েকদিন আগে যখন সন্দেশখালীর মহিলারা তাদের নির্যাতনের কথা বলেছেন সেই সময় পুলিশ কোথায় ছিল? এই প্রশ্ন তুলেছেন বৃন্দা কারাত। আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন সরাসরি ধামাখালি থেকে। শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা সন্দেশখালীতে প্রবেশ করতে পারবেন, আদালত অনুমতি দিয়েছে। এবং এরপর আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এগিয়ে যাচ্ছেন এই দুজন সন্দেশখালীর দিকে। পর্যন্ত তারা পৌঁছাতে পারছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে সঙ্গী করে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা সন্দেশখালীর মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম দুবার আটকে গিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার সকাল থেকে নানা নাটকীয় পরিবর্তন একের পর এক কলকাতা হাইকোর্টে, এবং পরবর্তীতে শেষ পর্যন্ত ছাড়পত্র মেলে, এবং তারপরে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা পৌঁছাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন। শুভেন্দু অধিকারী বলছেন এটা সংবিধানের জয়। ক্যামেরায় চাঁদ বিয়ার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, সন্দেশখালী। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা রওনা দিয়েছেন সন্দেশখালীর দিকে। আদালতের অনুমতি পেয়েছেন তারা, এই দুজন সন্দেশখালীতে প্রবেশ করতে পারবেন। তারা সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন, এবং এই উদ্দেশ্যেই তারা এই মুহূর্তে রওনা দিয়েছেন। কালো ব্যাজ পরে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে শঙ্কর ঘোষ। আজ শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ক তারা সন্দেশখালীতে যাওয়ার জন্য রওনা দেন, এবং তাদেরকে ধামাখালিতে আটকে দেওয়া হয়। হ্যালো হ্যালো শুভেন্দু অধিকারী দুবার আটকে পড়ার পর মঙ্গলবার সকাল থেকে নাটকীয় পরিবর্তন ঘটতে থাকে। একের পর এক পুলিশের বাধা, তার কারণ পুলিশ জানায় নতুন করে 144 ধারা জারি হয়েছে, কিন্তু তারপর সব রাজ্য সরকারের তরফ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, এবং সেই ডিভিশন বেঞ্চই শুভেন্দু অধিকারীদের যাওয়ার বিষয়ে অনুমোদন দিলেন, এবং এটা সম্পূর্ণভাবে সংবিধানের জয়। এ কথাই বারংবার বলছেন শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই তার মুখে চওড়া হাসি, তার কারণ তিনি অতীতে বারংবার বাধা পেয়েছেন। শেষ পর্যন্ত সন্দেশখালীর মানুষের কাছে তিনি পৌঁছাবেন, এবং সেখানে গিয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে যেমন কথা বলবেন, তার সঙ্গে তিনি কথা বলবেন যা নির্যাতনের শিকার হয়েছেন যে সমস্ত মহিলারা, তাদের সঙ্গেও তুমি দেখতেই পাচ্ছ ছবিতে আমার সহকর্মী চাঁদ মিয়া বারবার যে ছবি তুলে ধরছে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর একেবারে হাসি মুখ, খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, এবং তিনি বলছেন এটা ভারতের সংবিধানের জয়। যেভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কার্যত একটা রাজ্য সরকারের মুখে অতীতেও যেভাবে একের পর এক থাপ্পড় মারার ঘটনা ঘটেছে, ঠিক সেই ঘটনাই ঘটেছে, এবং এটা মানুষের জয়, মানবতার জয়। এই কথাই বলছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও যাচ্ছেন, তার কারণ এই দুজনই রিট পিটিশনটি করেছিলেন, এবং সেই পিটিশন অনুসারেই এই দুজনই পৌঁছে যাবেন সন্দেশখালীতে। এবং
এবং পুলিশের তরফ থেকে আজকে কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে পুলিশই আটকে দেয়, তার কারণ তারা বলে নতুন করে 144 ধারা জারি হয়েছে। এরপর বেশ কয়েক ঘন্টা শুভেন্দু অধিকারী স্পষ্টত জানিয়ে দেন তিনি 1 ঘন্টা এখানে অবস্থান করবেন এবং কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে যেভাবে আদালত অবমাননা করা হয়েছে তার জন্য তিনি আবারও আদালতে যাবেন। কিন্তু তার আগে দেখা যায় যে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার পৌঁছে যায় এবং রাজ্য সরকারের সেই অর্ডারের সময় সেই মামলার ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন যে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে একজন তারা পৌঁছাতে পারবেন সন্দেশখালিতে এবং সেরকমটাই এখনো পর্যন্ত স্থির হয়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারীরা তারা এক এক করে পৌঁছানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আর টিম, এবং তুমি দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নৌকায় তিনি উঠে পড়ছেন এবং শুভেন্দু অধিকারী তিনি নৌকায় পৌঁছাচ্ছেন, নৌকা করে তিনি পৌঁছে যাবেন আর সাধারণ মানুষের কাছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই নৌকায় উঠে পড়েছেন আর শুভেন্দু অধিকারী তিনি নৌকায় উঠে পড়েছেন সেই ছবি কিন্তু স্পষ্ট ধরা পড়ছে এই মুহূর্তে। দেখো দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি এখনো নৌকায় উঠে রয়েছেন এবং সংবাদ মাধ্যমের আরও একটি গাড়ি তার সিকিউরিটিদের নিয়ে তারা কিন্তু সন্দেশখালি পৌঁছাচ্ছেন। সেই ছবি আমার সহকর্মী চাঁদ মিয়ার ক্যামেরাতে ধরা পড়ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং রিট পিটিশন কিন্তু তাই করা হয়েছে। শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা পৌঁছে যাবেন এবং দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন এবং সঙ্গে আদালতের নির্দেশকে সঙ্গী করেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই নির্দেশকে সঙ্গী তিনি শুরুতেই দেখা যায় পুলিশের সঙ্গে কমিউনিকেট করেন, কিন্তু তখনও পুলিশ জানায় যে তাদের কাছে এই রকম কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি। তার মিনিট 15-20 পর দেখা যায় যে শুভেন্দু অধিকারীর কাছে আসেন রাজ্য পুলিশের একাধিক আধিকারিক এবং তারা এসে জানান যে তিনি যেতে পারবেন এবং এরপর ফেরিঘাট থেকে নৌকা করে ধামাখালীর যে ফেরিঘাট রয়েছে সেখানে নৌকা করে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা সন্দেশখালীতে পৌঁছাবেন। সেখানে গিয়ে যেমনভাবে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, নির্যাতিত মানুষের সঙ্গে যেমন কথা বলবেন, দলের যে নেতা রয়েছে বিকাশ সিং এর বাড়িতেও কিন্তু পৌঁছাবেন। অন্তত এখনো পর্যন্ত রয়েছে এবং আজকে শুভেন্দু অধিকারী একবারে চওড়া হাসি স্বাভাবিক এই দীর্ঘ লড়াইয়ের পর দীর্ঘ পড়নের পর পর্যন্ত অনেকটা এগিয়ে গেছেন ধামাখালী এবং এই কথা যখন বলছিলেন তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আছে এবং অর্ডারের পর তারা কমিউনিকেট করে, কিন্তু যদিও পুলিশ শুরুতে আটকে দেয় তারপর দেখা যায় পুলিশের তরফ থেকেই আছে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছাচ্ছে। সেই ছবি সরাসরি ধরা পড়ছে টিভি9 বাংলার ক্যামেরায়। এই মুহূর্তে নদী পেরিয়ে শুভেন্দু অধিকারীরা এগিয়ে চলেছে এবং একেবারে সন্দেশখালী থেকে ধামাখালীর ফেরিঘাট থেকে সন্দেশখালীর ঘাটের দিকে যারা এগোচ্ছে এবং বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী
তার জন্য অপেক্ষা করছেন এবং এই দিনটার জন্যই হয়তো শুভেন্দু অধিকারীরা লড়াই করছেন। অন্তত তার শরীরী ভাষা সে কথা বলছে বারবার করে, তার কারণ তিনি যখন দেখা যায় কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে তারপর বারবার তাই এটা মানবতার জয়, এটা সংবিধানের জয়, এটা সংবিধানের মানুষের জয়, এভাবেই তিনি বর্ণনা করেছেন। জানা তারা বলে শেষের পর অবশেষে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাবেন সন্দেশকারীতে। এই মুহূর্তে বাস ধরিতে রয়েছে সেই নৌকা এবং তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা যেমন রয়েছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু রয়েছেন। অধিকারী এবং শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং শুভেন্দু অধিকারী আর অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু সন্দেশখালী যে ফেরিঘাট সেই ফেরিঘাটে পৌঁছে যাবেন এবং তারপর সন্দেশখালীর সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তিনি কথা বলবেন এবং তার বক্তব্য যেভাবে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তারা তা ইতিমধ্যেই গোটা দেশের কাছে তুলে ধরেছে, কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করেছিলেন সাধারণ মানুষকে। মানুষের কি বক্তব্য সত্যিই তারা কিভাবে রয়েছেন এটাই তারা পৌঁছে দিতে চান, সেই কারণেই তাদের এই যাত্রা। তো শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে আর মিনিট কয়েকের অপেক্ষা, তারপরে কিন্তু সন্দেশখালী ফেরিঘাট যেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ পৌঁছে যাবে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেখানে পৌঁছে গেলেন এবং সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ। ইতিমধ্যেই সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, আমার সহকর্মী চাঁদ মিয়া সেই ছবি কিন্তু তুলে ধরছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীর যে সমস্ত এলাকায় মানুষজন নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, শাসক দলের দ্বারা অত্যাচারিত হয়েছেন, অন্তত বিজেপির অভিযোগ তেমনটা, সেই সব মানুষের সঙ্গে গিয়ে কিন্তু কথা বলবেন এবং দলের নেতা বিকাশ সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিজেপির অভিযোগ যে একেবারেই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, ফলে তার পরিবারের সঙ্গেও শুভেন্দু অধিকারী তিনি দেখা করবেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে যে সন্দেশখালী যে ফেরিঘাট সেখানে তিনি পৌঁছালেন এবং তারপর তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলবেন এবং খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা তাকে দেখার জন্য যেমন বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে তার নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করতে বলা হয়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই নিরাপত্তার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের কর্মীরা তারাও এই মুহূর্তে সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেখানেও তারা মোতায়েন রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমার সহকর্মী চাঁদ মিয়া যে ছবি বারংবার তুলে ধরছে, ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তাদের হাতে দেখা যাচ্ছে যে ফুল নিয়ে তারা রয়েছেন এবং টোটো একের পর এক টোটোও কিন্তু রাখা রয়েছে, তার কারণ শুভেন্দু অধিকারী এই যে টোটোগুলো সেই সমস্ত টোটোকে নিয়েই কিন্তু তিনি পৌঁছাবেন, মানুষের কাছে কথা বলবেন। ইতিমধ্যেই ভিড়টা দেখতে পাচ্ছ যে সন্দেশখালী ফেরিঘাটে যথেষ্ট পরিমাণে ভিড় হয়ে রয়েছে এবং পুরোটাই এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় যথেষ্ট পরিমাণে এবং শুভেন্দু অধিকারী আসতেই তারা পুষ্প বৃষ্টি শুরু করেছেন এবং মুহু মুহু স্লোগান উঠছে, মুহু মুহু বিজেপি এবং নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে একাধিক স্লোগান উঠছে এবং সেই ছবি কিন্তু সরাসরি দেখাচ্ছে আমার সহকর্মী চাঁদ মিয়ার মাধ্যমে এবং দীর্ঘ টানাপোড়েনের পর শুভেন্দু অধিকারীকে প্রথম বেশ প্রদীপ্ত, তুমি নজর রাখো, আমরা আবারও তোমার কাছে ফিরছি। এরই মধ্যে আরো একটি আপডেট, যেমন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ তারা পৌঁছে গিয়েছেন আদালতের অনুমতিতে। এবারে বৃন্দা কারাত তিনিও অনুমতি পেয়েছেন রাজ্য প্রশাসনের তরফ থেকে, তিনিও সন্দেশখালী পথে রওনা হচ্ছেন। অরিত্র রয়েছেন, অরিত্র আপডেট দেবেন। অরিত্র, কখন অনুমতি দেওয়া হলো? তাহলে আগে আটকানো হয়েছিল কেন? একজন বা দুজন না, ওইটা যাই হোক, ওখানে 144 কেন যা লাগিয়েছে, কোনো ব্রিচ অফ পিসও নেই। ব্রিচ অফ পিস তখন হচ্ছিল যখন এদেরকে এক এক করে মেয়েদের টিএমসির অফিসের টিএমসির গুন্ডা বাহিনী সেক্সুয়ালি হ্যারাস করছিল, তখন ব্রিচ অফ পিস ছিল। এখন তো আমরা ব্রিচ অফ পিসের জন্য যাচ্ছি না,
মেয়েদের কথা শুনতে যাচ্ছি। আমরা যারা পারমিশন যত দেবে ততই যাবো। তিনজন বা চারজন, জাস্ট একজন, যেহেতু আমরা ইন্টারনেটে হাইকোর্ট কন্টেম্প্ট হয়ে যাবে, একটা অর্ডারে তো ওনার সঙ্গে আর একজনকে অ্যালাউ করা হয়েছে, প্লিজ আপনার সঙ্গে আর একজন। আচ্ছা ঠিক আছে, চলো। পারমিশন দিলেন, রাজ্য পুলিশ পারমিশন দিলেন যাওয়া? পারমিশন না, এইসব পুলিশের পারমিশন না, এটা কোর্টের অর্ডার। আপনারা যাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। আপনারা কতজন যাচ্ছেন? আচ্ছা তাহলে আমি আদালতের নির্দেশে বৃন্দা কারাট তিনিও সন্দেশখালীতে যাচ্ছেন। অরিত্র রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, অর্থাৎ দেখো, তোমাকে প্রথমে ছবিটা দেখিয়ে দেখি। এই মুহূর্তে কিন্তু বৃন্দা কারাট তিনি রওনা দিয়েছেন সন্দেশখালীর দিকে। দিদি, অবশেষে আপনাকে আটকানো হয়েছিল, তারপরে আবার যেতে দেওয়া হচ্ছে। সেটা তো কোর্টের ডিসিশনে দেওয়া হয়েছে, এটা তো মমতা ব্যানার্জির মেহরবানি নয়, এটা কলকাতা হাইকোর্ট বলেছে কি দেয়ার নো ব্রিচ অফ পিস, সেই জন্য আমরা যাচ্ছি। আপনাদেরকে এতক্ষণ পুলিশ আটকে রাখলো, তারপরে আবার যেতে দিচ্ছে, পুলিশের ভূমিকায় কি বলবেন? পুলিশের কি ভূমিকা হবে? পুলিশ তো টিএমসি যা বলবে তাই করবে, এটা তো মমতার পুলিশ, এটা তো জনগণের জন্য পুলিশ নয়। সরকার যা বলবে সেটা তাই করেছে। আপনি ওখানে গিয়ে কি নিজেদের সাথে কথা বলবেন? মেয়েদের সাথে কথা বলতে গেছি। অর্থাৎ তুমি শুনতে পেলে, এই মুহূর্তে কিন্তু বৃন্দা কারাট অবশেষে শুভেন্দু অধিকারীর পর বৃন্দা কারাট তিনি কিন্তু এই মুহূর্তে রওনা দিচ্ছেন সন্দেশখালীর দিকে, এবং ধামাখালী ঘাটে যেখানে তাদেরকে আটকানো হয়েছিল সেখান থেকে তারা কিন্তু আস্তে আস্তে ধামাখালী যে ফেরি ঘাট রয়েছে সেখানে যাচ্ছেন, সাথে পুলিশের আধিকারিকরা রয়েছেন। এবং কতজন যাচ্ছেন অরিত্র, কতজন যাচ্ছেন? ওনাদের সবাইকে কি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে নাকি না এখানেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কতজন যেতে পারবেন? এই মুহূর্তে দেখো যেটা জানতে পারা যাচ্ছে, দেখো যেটা বৃন্দা কারাট জানালেন, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে দুজনকে, অর্থাৎ বৃন্দা কারাটের যে প্রতিনিধি দল এসেছিলেন সেই প্রতিনিধি দল, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ দুজনকে যেরকম হাইকোর্ট অনুমতি দিয়েছে, সেরকমই বৃন্দা কারাট এবং তার সঙ্গে আরও একজন, তারা এই মুহূর্তে যাচ্ছেন সন্দেশখালীর দিকে। আদালতের নির্দেশ, হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি পেয়েছেন তারা, এবং তারপরই সন্দেশখালীর দিকে যাচ্ছেন। সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, কিছুক্ষণ আগেই সন্দেশখালীতে জলপথে পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ, এখন ঠিক কী করছেন তারা? দেখো, শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীকে পা রাখতেই বিজেপির কর্মী সমর্থকদের দখলেই ফেরিঘাট চত্বর চলে গিয়েছে। তিনি যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এবং বিজেপির কর্মীরা তারা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য তারা পুষ্প বৃষ্টি করছেন, এবং শুভেন্দু অধিকারী তিনি আশপাশের যে দোকানগুলি খোলা রয়েছে সেখানে গিয়ে তিনি কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এলাকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের যথেষ্ট উদ্দীপনার ছবি কিন্তু স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী ফলে তিনি সেই পথে এগোতে পারছেন না, তার কারণ বারবার করে ভিড়ে কিন্তু তিনি আটকে যাচ্ছেন। সেই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়ছে আমাদের ক্যামেরাতে, এবং গোটা এলাকায় যদি দেখা যায়, গোটা এলাকায় যে গেরুয়া ছোট যে ত্রিকোণাকৃতির পতাকা, সেই পতাকায় কিন্তু এলাকা ঘিরে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকদের তরফে। কেউ আর নিজের বাড়ির গাঁদা ফুল নিয়ে এসেছেন, কেউ বা ছোট রজনীগন্ধার মালা নিয়ে এসে তারা অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারীর কাছে। একটি বার তারা পৌঁছাতে চান, এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভিড় রয়েছে, এবং শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিয়ে তিনি এগোনোর চেষ্টা করছেন। সেই ছবিটাই কিন্তু এখন ধরা পড়ছে, এবং সন্দেশখালী ফেরিঘাটের যে রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার পরই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী গ্রামে পৌঁছাতে পারবেন, এবং সেই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়ছে, বা অন্তত সেই ছবিটাই ধরা পড়ছে। এবং বারবার করে বিজেপির কর্মী সমর্থকদের মুখে তারা কিন্তু, এবং তুমি শুনতেই পাচ্ছ যে শঙ্কর ধ্বনিও কিন্তু বিজেপির
আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সন্দেশখালীর যে মার্কেট রয়েছে সেই মার্কেটে মহিলারা তারা অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারীর জন্যে, আর তারা কথা বলবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, তাদের যে যন্ত্রণার কথা সেটা বোঝানোর চেষ্টা করবেন, এবং সেই ছবিটাই কিন্তু এখন ধরা পড়ছে। আর গোটা এই সন্দেশখালীর যে মার্কেট, ফেরিঘাট মার্কেট হয়েই কিন্তু গ্রামের মধ্যে ঢুকতে হবে শুভেন্দু অধিকারীকে, আর সেই জায়গাতে সেই ছবি বারবার করে ধরা পড়ছে। এবং শুভেন্দু অধিকারী তিনি এগোতেও সেই অর্থে কিন্তু তার তিনি যেভাবে এগোনোর চেষ্টা করছিলেন সেটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেহেতু শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছে, ফলে সেই নিরাপত্তার বন্দোবস্ত কিন্তু পুলিশের তরফ থেকে যথেষ্ট পরিমাণে করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির অন্যতম বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিছুটা এগিয়ে আসছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বারবার আটকে পড়ছেন। কোথাও বিজেপি নেতৃত্বের বক্তব্য, সন্দেশখালীর নেতৃত্বের বক্তব্য যে এটা হলো মানুষের ভালোবাসা, এবং মানুষ তাদের কণ্ঠরোধ হয়ে গেছিল, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী আজকে পৌঁছেছেন, তারা কথা বলতে চান, সেই কারণেই কিন্তু এই বারবার বাধা পেতে হচ্ছে শুভেন্দু অধিকারীদের। এবং সে কারণেই দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি আসার পরে এই যে সন্দেশখালী ফেরিঘাট থেকে এই মার্কেট মিনিট কয়েকের রাস্তা ইতিমধ্যেই প্রায় মিনিট 20-25 কেটে গিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এগোতে পারছেন না, তার কারণ এবং স্লোগান উঠছে এর মধ্যে থেকে এই যে শাহজাহানের বিরুদ্ধে যেমনভাবে শাসক দলের দীর্ঘদিনের ভূমিকা নিয়েও এখানকার মানুষজন কিন্তু প্রশ্ন তুলছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং তার শরীরী ভাষাও বলছে যে তিনি আজকের রায়ের পর যথেষ্ট খুশি, তার কারণ দীর্ঘ টানাপোড়েনের পর কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অবশেষে সন্দেশখালীতে পৌঁছাতে পারছেন, সেই ছবি কিন্তু দেখাতে পারছি। এই মুহূর্তে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী তিনি টোটোতে উঠবেন আর কিছুক্ষণের মধ্যে, তারপর কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন, গিয়ে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ আছে, আর সাধারণ মানুষের যে অভাব অভিযোগ রয়েছে সেই কথাগুলো তারা শুনবেন অন্তত, এবং বারবার করে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ। তারা কোথায় কোথায় যাচ্ছেন, ফেরিঘাট থেকে নামা, ফেরিতে ওঠা, তারপর ফেরিঘাটে নামা থেকে শুরু করে আমাদের সহকর্মী প্রদীপ্ত একেবারে ধারাভাষ্যের মতোই গোটা তার এই এন্টার যাত্রাটা আমাদের সামনে তুলে ধরছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানকার মহিলারা শাঁখ বাজিয়ে, ফুলের মালা দিয়ে, ফুল ছড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। কোথাও যেন মিমি মানে তারা মুখিয়েছিলেন যে কখন শুভেন্দু অধিকারীরা আসবেন, এবং তারা তাদের নানান অভাব অভিযোগ তারা যারা ফেস করেছেন তারা যদি তুলে ধরতে পারেন। একদমই কইল। এবং প্রদীপ্ত যেরকম বলছিল, শঙ্কর ঘোষ এগিয়ে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এগোতে পারছেন না, কারণ তাকে সাধারণ মানুষ, এখানকার মহিলারা তারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন ফুল ছড়িয়ে, তাকে মালা পরিয়ে, এবং ঠিক এভাবেই এগোচ্ছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। দেখো, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই টোটোতে চেপে বসেছেন, এবং গ্রামের টোটোতে চেপে বসেছেন শুভেন্দু অধিকারী, এবং সেই টোটো করেই তিনি গ্রামের মানুষের কাছে পৌঁছাবেন, এবং বারবার তাকে বাধা পেতে হচ্ছে। তার কারণ বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এখানের মানুষ তারা দীর্ঘদিন ধরে কথা বলতে চাইছিল, আজকে হয়তো তাদের কাছে তারা কথা বলার সুযোগ পাবে, এবং সেই কারণেই এই উচ্ছ্বাস রয়েছে এই মুহূর্তে। এবং শুভেন্দু অধিকারী ধীরে ধীরে যে সন্দেশখালীর গ্রাম রয়েছে সেখানে তিনি পৌঁছাচ্ছেন, এবং তিনি সকালেই আজ বলছিলেন যে তিনি একের পর এক ধাপ করে এগোচ্ছেন, পুলিশ পিছু হচ্ছে। তার কারণ প্রথম যেদিন শুভেন্দু অধিকারী তিনি যান সেদিন কিন্তু আমরা দেখেছিলাম সায়েন্স সিটির কাছে বাসন্তী এক্সপ্রেস হয়ে সেখানে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, এবং তার পরবর্তীতে আমরা দেখি যে শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীর রামপুরে পৌঁছান। রামপুরের পর কিন্তু আজ সকালে তিনি আসেন কলকাতা হাইকোর্টের অর্ডারকে সঙ্গী করে, কিন্তু তখনও পুলিশ 144 ধারা নতুন করে 12টি এলাকায় জারি করে, এবং পুলিশের তরফ থেকে জানানো হয় যে 144 ধারা রয়েছে, ফলে কোনোভাবেই তারা এগোতে দিতে পারবেন না। এরপর রাজ্য সরকারের তরফ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া
দেওয়া হয় এবং সেই ডিভিশন বেঞ্চের মামলাতেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাতে পারবেন এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ধামাখালীর ফেরিঘাটের কাছে দায়িত্বপ্রাপ্ত যে অফিসাররা ছিলেন রাজ্য পুলিশের তাদের সঙ্গে তারা কমিউনিকেট করলেও শুরুতে কিন্তু পুলিশের তরফ থেকে যেতে দেওয়া হয় না। এরপর মিনিট 15 পর দেখা যায় যে রাজ্য পুলিশের একাধিক আধিকারিক এসে শুভেন্দু অধিকারীদের বলেন যে আপনারা এবার যেতে পারেন এবং শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষ তারা পিটিশনার হিসাবে এই মামলাতে ছিলেন, ফলে সেই দুজনই পৌঁছচ্ছেন। আমার সহকর্মী চাঁদ মিয়ার মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে সাধারণ মানুষ তারা যেমনভাবে সামনে শুভেন্দু অধিকারীর জন্য উচ্ছ্বাস প্রকাশ করছে এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই টোটোতে তুমি ছবি কিন্তু দেখতেই পাচ্ছ, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা টোটোতে চেপে পৌঁছাচ্ছেন সন্দেশখালীর গ্রামে। একেবারে সরু রাস্তার মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলবেন। দলের যে নেতা গ্রেপ্তার হয়েছেন বিকাশ সিং তার পরিবারের কাছেও তিনি পৌঁছাবেন। অর্থাৎ নানা টানাপোড়েনের শেষে শুভেন্দু অধিকারী তিনি বলছেন এটা সংবিধানের জয়, এটা মানুষের পরিচালিত যে সংবিধান তার জয়। এবং তিনি খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষও ছুড়ে দিয়েছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এটা সংবিধানের জয়, এটা মানুষের জয়। এবং বিজেপির অন্য যে 4 বিধায়ক তার সঙ্গে এসেছিলেন তা যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে দুজন আসতে পারবেন এবং শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন যে তারা ভারতের সংবিধানকে মান্যতা দেওয়া নাগরিক, সংবিধানকে মান্যতা দেওয়া, আইনকে মান্যতা দেওয়া নাগরিক। ফলে যতক্ষণ না আদালত বলছে আদালতের নির্দেশ অনুযায়ী আইন মেনেই তারা পৌঁছাবেন এবং সেই নির্দেশ আসার পরই তারা পৌঁছাচ্ছেন। এবং তুমি আমার সহকর্মী চাঁদ মিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ একেবারে সরু রাস্তা হলেও কাতারে কাতারে মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন সন্দেশখালী, যে একবারটি তারা শুভেন্দু অধিকারীর কাছে তাদের নিজস্ব বক্তব্যকে তুলে ধরার তারা চেষ্টা করছেন। অন্তত সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরার মাধ্যমে। সামনে যেমনভাবে মহিলারা এগিয়ে চলেছেন, পিছনেও আমরা দেখছি যে পুরুষদের তুলনায় অনেক বেশি মহিলারা তারা এগিয়ে চলেছেন, কারোর মুখ ঢাকা রয়েছে। কেউ এসে বলছেন যে শেখ শাহজাহানের বাহিনী কিভাবে তাদের ওপরে অত্যাচার করেছিল এই কথা তারা যখন বলছেন। শুভেন্দু অধিকারীকেও আমরা দেখেছিলাম ফেরিঘাটে পৌঁছেই যে কাছে যে দোকানগুলো ছিল সেই দোকানে সরাসরি পৌঁছে যাচ্ছিলেন, কথা বলছিলেন, তাদের অভাব অভিযোগ শুনছিলেন এবং তারপর তিনি তাদের বললেন যে তারা অপেক্ষা করুন এবং প্রত্যেকটি ঘটনার চুলচিরা বিচার হবে, এই কথাও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন এবং তিনি সেই আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস বাণীকে সঙ্গী করেই সন্দেশখালীর মানুষ তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে পৌঁছাচ্ছেন। গত প্রায় 2 মাস হতে চলল, 2 মাসের কাছাকাছি পৌঁছাতে গেল হচ্ছে সন্দেশখালীর এই ঘটনা রাজ্যের একেবারে শিরোনামে উঠে এসেছে। শুধু রাজ্য নয়, দেশের রাজনীতি তো এই মুহূর্তে অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সন্দেশখালীর ঘটনা। আর সেই সন্দেশখালীতে শেষ পর্যন্ত বিজেপির কোনো প্রতিনিধি দল তারা পৌঁছাতে পারলো, তার কারণ আমরা এর আগে দেখেছিলাম বিজেপির প্রতিনিধি দল অর্চনা মজুমদার, সঞ্জয় সিংদের নেতৃত্বে প্রতিনিধি দল তারা পৌঁছানোর চেষ্টা করেছিল, তারা পৌঁছাতে পারেননি। সুকান্ত মজুমদার তিনি টাকি থেকে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি টাকি গেস্ট হাউসেই তাকে পুলিশের তরফ থেকে যেতে দেওয়া হয়নি, অন্তত বিজেপির তরফ থেকে তেমনটা অভিযোগ করেছিল। এবং তারপর শুভেন্দু অধিকারী তিনি একাধিকবার এর আগে 2বার যাওয়ার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত পারেননি। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশকে সঙ্গী করে আজ তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সকালে তিনি এই ধামাখালীর ফেরিঘাটে পৌঁছানোর পর তার কাছে পুলিশ জানায় যে নতুন করে 144 ধারা 12টি এলাকায় ইম্পোজ করা হয়েছে, ফলে যেতে দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে তারপর আবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যায় এবং ডিভিশন বেঞ্চে সেই মামলাতেই রাজ্য সরকারের দায়ের করা মামলাতেই কিন্তু দেখা যায় যে শুভেন্দু অধিকারীরা যাওয়ার পারমিশন পেয়েছেন, তবে 2 জনের বেশি কেউ নয়। এবং সে কারণেই আমরা দেখছি যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আর শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তারা ইতিমধ্যে পৌঁছাচ্ছেন। প্রতিটি ছবিতেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে কিভাবে এখানের মানুষজন শুভেন্দু অধিকারীর যে টোটো সেই টোটোকে ঘিরে ধরে তারা কিছু বলার চেষ্টা করছেন, তাদের সমস্যার কথা বলার চেষ্টা করছেন এবং শুভেন্দু অধিকারীর আশপাশে বা পিছন দিয়ে কার্যত একটা মিছিল কিন্তু এই মুহূর্তে চলছে। এবং শুভেন্দু অধিকারী তিনি ধীরে ধীরে গ্রামের মানুষের সঙ্গে এভাবেই তিনি কথা বলতে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে তিনি বারংবার আশ্বাস দিচ্ছেন যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে বলে অভিযোগ তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস তিনি দিচ্ছেন এবং কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টিতে যে যথেষ্ট সহানুভূতিশীল, আইনি যে সমস্ত পদক্ষেপ হবে সেই সবটাও কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করছেন। এবং শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীরা যেমনভাবে টোটো এবং টোটোর
আশপাশেও আমরা দেখছি যেহেতু রাজ্য পুলিশের কর্মীরা একেবারে অ্যাডিশনাল এসপি বসিরহাট পার্থ ঘোষ, যাকে স্বাধিকার ভঙ্গের আর নোটিশ করা হয়েছিল সুকান্ত মজুমদারের ঘটনায়, গতকাল সেই ঘটনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল। সেই পার্থ ঘোষ নিজে সন্দেশখালীর ফেরিঘাটে দাঁড়িয়েছিলেন এবং এই মুহূর্তে রাজ্য পুলিশের যে বাহিনী এখানে নেতৃত্ব দিচ্ছেন তা বসিরহাটের অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষের নেতৃত্বেই র্যাব, কমব্যাট ফোর্স এবং রাজ্য পুলিশের কর্মীরা। আর তারা কিন্তু এই মুহূর্তে তারা শুভেন্দু অধিকারীকে একেবারে সামনের দিকে তারা কার্ডন করছেন এবং শুভেন্দু অধিকারীর যে নিরাপত্তারক্ষীরা তারা শুভেন্দু অধিকারীকে কার্ডন করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে এবং শুভেন্দু অধিকারী তাকে দেখা গেল যে টোটো থেকে তিনি নেমে পড়লেন ইতিমধ্যেই। তার কারণ টোটো যেভাবে টোটো এগোতে পারছে না, বরং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে অনেক বেশি সুবিধা হচ্ছে। মাঝে মধ্যেই তিনি দাঁড়িয়ে পড়ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ, তাদের এই যে এত দিনকার যে ক্ষোভ বিক্ষোভ সেগুলো জেনে নেওয়ার, বুঝে নেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং তিনি সকলকেই কিন্তু এই মুহূর্তে আশ্বস্ত করছেন যে সব ঘটনারই বিচার হবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে পাশে দাঁড়িয়ে থাকা, একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যে মানুষজন ছিলেন, শুভেন্দু অধিকারী সেই পাশে গিয়ে নিজে এগিয়ে গিয়ে তিনি কথা বলছেন এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা বারবার স্লোগান দিচ্ছেন ইতিমধ্যেই জয় শ্রীরাম থেকে শুরু করে এবং শুভেন্দু অধিকারীকে তারা পুষ্পবৃষ্টিও করছেন এবং শুভেন্দু অধিকারী এখানে যে বয়স্ক মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এখানের মহিলারা যারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলছেন, অভাব অভিযোগ বুঝে নিচ্ছেন এবং বিজেপির গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ বয়স্ক একজন আর শুভেন্দু অধিকারী তিনি আর জায়গা ভাই ভাই এতগুলো ঝালাই না, একটু জায়গা একটু পেছা দিই, জায়গাটা বড় থানার সামনে আগেটাও ভয় ঘর দিবে সন্দেশখালীর জল তো খাই অমৃত, সন্দেশখালীর জল তো খাই। আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন? ভরসা রাখেন, শান্তি চায়, শাস্তি চায় কোনটা? এত মানুষ আপনার জন্য অপেক্ষা করছিল, কবে আপনি আসবেন? দুটো জিনিস চাইছে মানুষ, শান্তি চায় আর শাহজাহানের ফাঁসি চায়। একটা বড় মাথা মতো করবেন না। তিনি আস্তে আস্তে জানাচ্ছে অভিযোগ দাদা কুকুর আছে সাইডে ডান देख लीजिए माहौल देख लीजिए ना, पूरा जनता সন্দেশখালীতে যখন দেখছেন শুভেন্দু অধিকারীদেরকে নিয়ে উচ্ছ্বসিত মহিলারা, সেই সময় আরো একটা আপডেট এসে পৌঁছেছে। এবারে সন্দেশখালী মামলায় ইডি সিবিআই কে যুক্ত করলো আদালত। মহিলাদের উপরে অত্যাচার ও জমি দখলের অভিযোগ শুনবে আদালত।
আপনারা সব ভালো আছেন? গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো? শাহজাহানের শাস্তি চাই তো? ভালো থাকবেন, আছি সাথে, কিচ্ছু করতে পারবে না। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সন্দেশখালী মামলায় ইডি সিবিআই কে যুক্ত করলো আদালত। কি বললো আজকে আদালত, শ্রাবন্তী তুলে ধরবেন। শ্রাবন্তী, যে মূল মামলা আজকে প্রধান বিচারপতি শুনছিলেন, সেখানে ঘটনার যে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, তার পরপরই তিনি নির্দেশ দিয়েছেন যে এবার এই মামলায় যুক্ত থাকবে হচ্ছে ইডি সিবিআই। যেদিনকে পরবর্তী শুনানি থাকবে সেদিনকে সিবিআই এবং ইডি সবাই উপস্থিত থাকবেন। যেভাবে ঘটনা ঘটেছে এবং যার জন্য মূলভাবে ঘটনা ঘটেছে, রাজ্য সরকার কখনোই তাকে সমর্থন করতে পারে না। কার্যত এদিন শেখ শাহজাহানের বিরুদ্ধে একেবারে সরাসরি তোপ দেখেছেন প্রধান বিচারপতি। নিঃসন্দেহে একটা বড় বলা যেতে পারে পর্যালোচনা, কারণ তার বক্তব্য যেখানে এই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, তাহলে 144 ধারার কি দরকার রয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী, ধন্যবাদ। ইস এরিয়া মে কোই